আসসালামু আলাইকুম। অ্যাটম খাও খেলার জোর বাড়াও সকলকে আমন্ত্রণ। আমার কাছে মনে হয় যে 99% আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা এই হারটাকে আসলে মেনে নেবেন এবং স্পেন যে এই ম্যাচটায় তাদের চাইতে সুপিরিয়র ছিল সেই ব্যাপারটাও মেনে নেবেন। 1% যারা মানবেন না তাদের হয়তো বা সেই কমন সেন্সের জায়গাটা নাই, তবে 99% এটা আসলে মানতে বাধ্য যে স্পেন এই দিনটায় আসলে অনেক বেশি মাত্রায় সুপিরিয়র ছিল। এখন স্পেন সত্যি কথা বলতে কোন ছকে পুরোপুরি আর্জেন্টিনাকে ভেঙে ফেলেছে সে ব্যাপার নিয়ে যদি আলোচনা করতে চাই, আপনি যদি তাদের ফরমেশনটা একটু লক্ষ্য করে দেখেন, ফরমেশনটা কিন্তু আসলে যেটা জেনারেল ফরমেশন থাকে যে রদ্রি মূলত দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসেন এবং রদ্রি দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসলে তাদের ওই 4-3-3 শেপটা একটু অন্যরকম হয়ে যায়। এবং এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, আমরা যদি কয়েকটা সিকোয়েন্স আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। প্রথম যে সিকোয়েন্সটা দেখছেন সেই সিকোয়েন্সটা বিল্ড আপ ফেজে মেসি এবং আলভারেজের মাঝখানে রদ্রি অবস্থান করছেন, কুবার্সি সামনের দিকে ম্যাকঅ্যালিস্টারকে টানছেন এবং অলমো সেই জায়গাটায় ফাঁকা হয়ে যাচ্ছেন, দেন অলমোর কাছে বল যাচ্ছে, অলমো সেই সময় বলটা পরবর্তী সময় ইয়ামালকে দিচ্ছেন। এইভাবে আলটিমেটলি এই অ্যাটাকটা জেনারেট হচ্ছে এবং পুরো ম্যাচে আপনি যদি একটা সিকোয়েন্স দেখেন সেই সিকোয়েন্সটা দেখলে পরে আপনার কাছে পুরো ম্যাচের একটা দৃশ্যপট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনি দেখবেন যে রদ্রি ডাকছেন স্ট্রাইকারকে নিচের দিকে নামার জন্য, নিচের দিকে স্ট্রাইকার যখন নামলেন এই সময়টায় আর্জেন্টিনার দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার তার সঙ্গে রদ্রি পরবর্তী সময় ফাঁকা বলটাকে তিনি ক্যারি করে ফেললেন এবং এই যে জায়গাটা যে দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে ম্যানিপুলেট করা, আর্জেন্টিনার ক্ষেত্রে এই কাজটা আসলে স্পেন করেছে। আর্জেন্টিনার দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে ম্যানিপুলেট করেছে, যে কারণে এই দুই সেন্ট্রাল মিডফিল্ডার আসলে মেসি পর্যন্ত বল দিতে পারেন নাই। আপনি আরেকটা সিকোয়েন্স একটু লক্ষ্য করে দেখেন, এই সিকোয়েন্সে দেখবেন দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে এক সাইডে নিয়ে আসছে, এক সাইডে কিন্তু টেনে নেওয়া হয়েছে। টেনে নিয়ে কি হয়েছে, সেন্ট্রাল এরিয়াটা পুরোপুরি ফাঁকা। এখন সেন্ট্রাল এরিয়াটা যেহেতু পুরোপুরি ফাঁকা, ওই জায়গা থেকে একটা অ্যাটাক ইনিশিয়েট হয়েছে। ইভেন আপনি যদি গোলের ক্রসটাকে একটু লক্ষ্য করে দেখেন, আর্জেন্টিনা ক্রস থেকেই গোল খেয়েছে ম্যাক্সিমাম ম্যাচে। এই গোলের ক্রসটা তো লক্ষ্য করে দেখেন, যখন বলটা নিকো উইলিয়ামসের মাথার মধ্যে গেছে সবাই তখন ওই বলের কাছে, ওই জায়গাটায় ফাঁকা ছিলেন ফেরান তোরেস গোলটা দিয়ে দিয়েছেন। সবাই মিকেল মেরিনো নিকো উইলিয়ামসের ক্ষেত্রে গেছেন, ওই জায়গাটায় ফাঁকা, যেটা বলছিলাম যে ফেরান তোরেস সেই জায়গাটায় গোলটা পেয়ে গেছেন। এবারে আইডিয়াটার জায়গায় আসি, আসলে মানে আইডিয়াটা কোন জায়গাটা ছিল? আইডিয়াটা ছিল আর্জেন্টিনার দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে পুরোপুরি ম্যানিপুলেট করে দেওয়া। এখানে লক্ষ্য করে দেখেন যে কনফিউজ তারা কিভাবে করেছেন। দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে যেহেতু তারা ওই জায়গাটায় ড্র্যাগ ইন করেছেন, অলমো পুরোপুরি ফাঁকা ছিলেন এবং অলমো সেই জায়গাটায় বল ক্যারি করেছেন। আরেকটা সিকোয়েন্স লক্ষ্য করে দেখেন যে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডারকে সামনের দিকে টেনে এনে অলমোকে ফাঁকা রেখে অ্যাটাক ইনিশিয়েট করা। আবার এই সিকোয়েন্সটা একটু লক্ষ্য করে দেখেন যে অলমো দুই সেন্ট্রাল মিডফিল্ডারের পাশে দাঁড়ানো, খুব সুন্দর স্পেস, ম্যাকঅ্যালিস্টার চার্জে গেছে, বাস আপনি বলটা সামনে বের করে দিয়েছেন। এবার আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে দুই সেন্ট্রাল মিডফিল্ডারের মাঝখানে একটা ফাঁকা জায়গা, ইজি একটা পাসিং অপশন। সো স্পেন যে কাজটা করেছে আসলে এই দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে খেলতেই দেয় নাই, এই দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে নাচিয়েছে। এই দুই সেন্ট্রাল মিডফিল্ডারকে নাচানোর কারণে এরা আসলে মেসি পর্যন্ত বল দিতে পারে নাই। এখন মেসি পর্যন্ত বল দিতে না পারা আমরা এর আগে ব্যাখ্যা করেছি, আপনি আমাদের আগের ভিডিওগুলো যদি লক্ষ্য করে দেখেন, আবারও একটু এই ভিডিওটা যেহেতু একদম জেনারেল একটা ভিডিও করছি সেখানে আপনি খুব ভালো মতো দেখবেন। প্রথমত একটা সিকোয়েন্স দেখেন, মানে মেসির আর আলভারেজের মাঝখানে স্পেনের তিনজন প্লেয়ার কিন্তু এক সিরিয়ালি এক সিকোয়েন্সে দাঁড়িয়ে আছেন। এখন তার মাঝখানে হচ্ছেন রদ্রির ডান পাশে আলভারেজ, রদ্রির বাম পাশে মেসি। মানে মেসি পর্যন্ত আসার জন্য যে পাসিং জোনটা দরকার, পাসিং লেনটা দরকার, ওই পাসিং লেনটাকেই পুরোপুরি রদ্রি ব্লক করে রেখে দিয়েছিলেন। মানে এই জায়গাটায় আসলে আসার কোনো চান্স নাই। সো পুরো